হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল। আমি তোমাদের জয়দীপ স্যার। তো আমি তোমাদের আজকে নিয়ে এসেছি ক্লাস 10-এর যে রাইমার্টিন কোশ্চেন ব্যাংকটা আছে, সেই কোশ্চেন ব্যাংকের ফার্স্ট সেমেন্টিভের একটা সেট আর কি। তো চলো সেটটা শুরু করা যাক। আমি দেখতে পাচ্ছি যে আমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে। ফার্স্ট কোশ্চেন আছে আমাদের যে কি বলেছে না, X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধন X বছরের সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ জিজ্ঞাসা করছে কত হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি না, দেখতে পাচ্ছি আমাদের কি বলা আছে, বার্ষিক সুদের হার বলা আছে কত না, X% বলা আছে। তার মানে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কি না, আর ইকুয়াল টু কত পাচ্ছি, X%। এটা আর কি দেওয়া আছে, X বছর, তার মানে টাইম। টাইম ইকুয়াল টু কত দেওয়া আছে, টাইমটা হচ্ছে আমাদের দেওয়া আছে X বছর দেওয়া আছে। তারপর কি হচ্ছে সুদ, সুদটা হচ্ছে কি দ্বারা প্রকাশ করা হয়, সুদটাকে আমরা লিখি যে আই। আইটা কত বলা আছে, আইটা বলা আছে X। আচ্ছা, এরপর আমাদের ফর্মুলা কি ছিল না, ফর্মুলা ছিল যে কি বের করতে পারছি মূলধনের পরিমাণ। মূলধনকে আমরা কি লিখতাম না, পি। তাহলে পি ইকুয়াল টু কত হয় না, পি ইকুয়াল টু হয় যে আই ইন্টু 100 বাই কি হয় না, আর ইন্টু টি। তাহলে এই ফর্মুলা ফেললে আমাদের কি হচ্ছে, আই ভ্যালু কত আছে X, তাহলে কি আসছে না X ইন্টু 100 বাই কত আসছে না, X ইন্টু 100 বাই আসছে আর এর ভ্যালু কত আছে X, তাহলে X ইন্টু টি। টাইমটা কত আছে না, টাইমটা হচ্ছে আমাদের X। তাহলে এখানে কি হচ্ছে, এক্স এক্স ক্যান্সেল হয়ে পড়ে থাকছে কত না, পড়ে থাকছে হচ্ছে 100/X। তাহলে এটা কিন্তু কত অ্যান্সারটা হচ্ছে না, অ্যান্সার সি। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার সি আসছে। নেক্সট পরেরটা দেখা যাক। পরেরটা আমাদের কি আছে না, নেক্সট কোশ্চেন আছে আমাদের, এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। তাহলে বলেছে কিনা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হবে। আচ্ছা, আমাদের ফর্মুলাটা কি ছিল যে অ্যামাউন্ট এ ইকুয়াল টু প্রিন্সিপাল 1 + R/100 অল টু দি পাওয়ার কি ছিল না এন। আচ্ছা, এখানে আমাদের কি দেওয়া আছে না, এখানে আমাদের দেওয়া আছে এ অ্যামাউন্ট কত দেওয়া আছে না, হচ্ছে আমাদের 121। তাহলে 121 ইকুয়াল টু পি এর ভ্যালু কত দেওয়া আছে, পি দেওয়া আছে তোমাদের 100। তাহলে পি এর ভ্যালু বসে দিলাম 100। আচ্ছা, তারপরে কি দেওয়া আছে, ওয়ান প্লাস আটটা আমাদের বের করতে বলেছে সুদের হারটা। তাহলে আটটা আমাদের কি থাকছে না, আটটা আমাদের আর থাকছে। তাহলে R/100 হোল টু দি পাওয়ার কত আসছে, টাইমটা কত বলা আছে, টাইম বলা আছে 2 ইয়ার্স। তাহলে টাইমটা কত আসছে, টাইমটা হচ্ছে 2। ব্যাস, এখান থেকে সলিউশন করলে কি আসবে, 100 এর পাশে আসলে কত হচ্ছে 121/100 ইকুয়াল টু এখানে কত আসছে তাহলে না, এটা আমাদের আসছে যে 100 প্লাস R/100 তার হোল স্কোয়ার। এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি যে 11/10 তার হোল স্কোয়ার। এটা ইকুয়াল টু কত আসছে না, 100 প্লাস R/100 হোল টু দি পাওয়ার 2। নেক্সট লাইনে কি আছে তাহলে, নেক্সট লাইনে আমাদের চলে আসছে যে 11/10 ইকুয়াল টু কত আসছে না, 100 প্লাস R/100। এটা নেক্সট কি আসছে, এখানে 10 একটা জিরো কেটে দিই, তাহলে পড়ে থাকছে কত না, 100 প্লাস R। এটা ইকুয়াল টু কত হচ্ছে, এটা ইকুয়াল টু আসছে ওয়ান, এটা ইকুয়াল চলে আসছে কত না 110। নেক্সট আর ইকুয়াল টু কত আসছে 110 - 100 মানে কত আসছে 10%। 10% এটা হচ্ছে তোমার অ্যান্সার কত আছে, 10% অ্যান্সার আসছে অপশন এ তে আছে। ব্যাস, তাহলে এটা হচ্ছে কত না, অ্যান্সার এতে আসছে। নেক্সট কোশ্চেন চলে আসছি। নেক্সট আছে কিনা 3 নম্বরে। 3 নম্বরে কি বলেছে, একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দিচ্ছে কত না, 3 এর দাগ, একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দিচ্ছে তোমাদের হচ্ছে কত না, x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। কি বলেছে না, বলছে যে এই দ্বিঘাত সমীকরণ হলে বলছে আমাদের কোনটা রাইট হবে, অপশন এ বি নট ইকুয়াল টু 0। আচ্ছা, এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটা দ্বিঘাত, সেটা আমরা কি করে বুঝতে পারছি না, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হাইয়েস্ট পাওয়ারটা কত আছে, 2 আছে। এই 2 আছে, এই 2টার জন্য আমরা বুঝতে পারছি না এটা আমাদের দ্বিঘাত সমীকরণ হচ্ছে। তাহলে কি হবে, মানে বলছে কি না এটা আমাদের দ্বিঘাত হবে না। যদি না হয় তাহলে কি হতে হবে না, আমাদের যদি এই ভ্যালুটা যদি আমাদের 0 হয়ে যায়, তাহলে আমাদের দ্বিঘাত হবে না নিশ্চয়ই। তাহলে কি হচ্ছে না, এখানে অ্যান্সার কি হচ্ছে এ নট ইকুয়াল টু 0। কারণ এটাকে আমাদের অবশ্যই নট ইকুয়াল টু 0 হতে হবে। কারণ কেন না, যদি আমাদের এর ভ্যালু 0 হয়ে যায়, তাহলে তো আমাদের এই টার্মটা থাকছে না, মানে এক্সপার্টটা থাকছে না। কেন না, 0 হলে x² * 0 মানে 0 হয়ে যাচ্ছে। তার জন্য অ্যান্সার কি হচ্ছে আমাদের না, অ্যান্সার আসছে সিটা। আচ্ছা, নেক্সট নেক্সট পরেরটা চলে আসছে, কি বলেছে 4। 4 তোমাদের কি দেওয়া আছে, 4 দেওয়া আছে যে 2a ইকুয়াল টু কত আছে 3b ইকুয়াল টু 4c। এটা দেওয়া আছে, জিজ্ঞাসা করেছে কিনা এটা দেওয়া থাকলে আমাদের a/b/c কত হবে। আমরা ধরে নিচ্ছি পুরোটা হচ্ছে ইকুয়াল টু কে।
যদি এটা আমরা ধরে নিই তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি যে যে 2a ইকুয়াল টু হচ্ছে কে, তাহলে এখান থেকে পাচ্ছি a ইকুয়াল টু কত, না a ইকুয়াল টু পাচ্ছি আমরা k/2। সেম প্রসেসে আমরা কি পাবো, না b ইকুয়াল টু পাবো কত, b ইকুয়াল টু হচ্ছে আমাদের k/3। সেম ভাবে আমরা c ইকুয়াল টু কত পাবো, c ইকুয়াল টু হচ্ছে আমরা পাবো k/4। ব্যাস, আমাদের কি বের করতে বলেছে না h/b/c, তাহলে a/b/c এটা আমাদের কত আসবে, তাহলে a কত দেওয়া আছে না k/2, কত আছে k/3, কত আছে না k/4। বেশ, এখানে কি হচ্ছে, এটা ক্যান্সেল হয়ে যায়। আর তাহলে পরে থাকছে কত 1/2, 1/3, 1/4, এলসিএম দিয়ে মাল্টিপ্লাই করবে, তাহলে কত আসছে না 1/2 ইন্টু 12 টু 1/3 ইন্টু 12 টু 1/4 ইন্টু 12। কাটাটি করলে কি আসছে না 2 6 যা 12, 3 4 যা 12, 4 3 যা 12। তাহলে এখান থেকে আমরা কি অ্যান্সার পাচ্ছি, না অ্যান্সার পাচ্ছি আমরা 6:4:3, মানে কোনটা, অপশন ডি। বেশ, এটা আমাদের হয়ে গেছে। তাহলে নেক্সট আসছে আমার কোনটা, 4 নম্বরে, না 4 তো হয়ে গেল, 5-এর থেকে 5। আচ্ছা 5 কি বলেছে, বলেছে যে ও কেন্দ্রীয় একটি বৃত্ত দেওয়া আছে, দেখবে ভালো করে কি দেওয়া আছে, ও কেন্দ্রীয় একটা বৃত্ত দেওয়া আছে, ও কেন্দ্র বৃত্তের এ বি এবং সিডি হচ্ছে দুটি যে বলা আছে, কি বলা আছে না ও কেন্দ্র একটা বৃত্ত, ও কেন্দ্র বৃত্তের দুটি যে, একটা সিডি আর একটা হচ্ছে এবি, দুটো সমান যে হবে। তাহলে ছবিটা কিরকম হবে, চলো ফার্স্ট আমার ছবিটা আঁকা যাক। ছবিটা হচ্ছে মনে করো এটা একটা বৃত্ত যার দুটো সমান যে আছে, এটা একটা এটা একটা, দুটো সমান যে আছে। এবারে দুটো যে সমান যে আছে, দুরকম কালি চলে আসছে কি জন্য, দুটো সমান যে আছে। আচ্ছা সেন্টার যদি আমাদের এটা হয়, এবার কি বলেছে, এটা লিখছি আমরা এ বি, আর একটা কি বলেছে সিডি, দুটো সমান যে আছে। কি বলেছে এ ও বি 60 ডিগ্রি, তাহলে এ ও বি এটা কত বলেছে 60 ডিগ্রি। কোশ্চেন করেছে কিনা সি ও ডি কত হবে, তাহলে সি ও ডি অবশ্যই এটা আমাদের 60 ডিগ্রি হবে। কেন, পরস্পর দুটো কি কোণ, এটা আমাদের বিপ্রতিভ কোণ, এটা 60 মানে এটাও 60 হচ্ছে। তার মানে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, যে কোণ সি ও ডি এটা কত হচ্ছে আমাদের, না এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। অপশন আছে কি, হ্যাঁ অপশন আছে, কত না অপশন হচ্ছে আমাদের সিতে আছে। ব্যাস, তাহলে এটা হয়ে গেল আমাদের কত 5-এরটা। নেক্সট চলে আসছে আমরা 6 কি বলা আছে, আচ্ছা 6 দেখো 6 কি বলা আছে, পাশের চিত্রে ও কেন্দ্র বৃত্তে এবি ব্যাস, মানে যে ছবিটা আমাদের দেওয়া আছে এখানে, ছবিটা কিরকম দেওয়া আছে, এটা দেওয়া আছে এ ও বি সি ডি। আচ্ছা এটা দেওয়া আছে কি বলা আছে না এডিসি 120 ডিগ্রি, মানে কোনটা 120 বলা আছে আমাদের, এই অ্যাঙ্গেলটা এটা কত বলা আছে 120 ডিগ্রি। কোশ্চেন করেছে কি, কোশ্চেন করেছে বিএসি কত হবে, মানে কোনটা বিএসি, এই কোনটা জিজ্ঞাসা করেছে কত হবে। আচ্ছা এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমরা একটা উপপাদ্য করেছিলাম যে কি না অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই এসিডি এসিবি, এই এসিবি কোণটা হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমরা কি বলেছিলাম যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে আমাদের কিনা সমকোণ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসিবি এটা হচ্ছে আমাদের সমকোণ, মানে হচ্ছে কত ডিগ্রি না 90 ডিগ্রি। ব্যাস, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরপরে আমরা আরো একটা উপপাদ্য করেছিলাম কি, যে উপপাদ্যটা ছিল তোমাদের যে একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। তার মানে এটা মানেটা কি, মানেটা হচ্ছে একটাই যে যে একটা বৃত্তের মধ্যে যদি আমাদের কোনো একটা চতুর্ভুজ থাকে তাহলে ওর কি হয় না বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, সম্পূরক বলতে 180 ডিগ্রি। তার মানে এখানে কি দেখতে পাচ্ছি আমরা যে কোণ ডিটা, মানে কোণ ডি প্লাস কোণ বি, এই দুটো কোণের যোগফল কত হবে, দুটো কোণের যোগফল হবে তোমাদের 180 ডিগ্রি। তার মানে কি না এই কোণটা প্লাস এই কোণটা যোগফল কত 180, তার মধ্যে একটা আমাদের 120 হয়ে গেছে, তাহলে এই কোণটা কত হবে, বাকি পড়ে থাকছে 60 ডিগ্রি। ব্যাস, আবার দেখো ট্রায়াঙ্গেল, কোন ট্রায়াঙ্গেল না মনে করো ট্রায়াঙ্গেল হচ্ছে এসিবি, তাহলে এসিবি ট্রায়াঙ্গেলের আমরা কি পাচ্ছি তিনটে কোণ, তার তিনটের মধ্যে আমাদের দুটো কোণ দেওয়া আছে 90 একটা 60 একটা, তাহলে এই কোণটা কত হবে না কত হবে না 180 থেকে বাদ দিয়ে দেবো দুটো কোণকে, 180 থেকে কত বাদ দিব না 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, এটা বিয়োগ করলে কত আসবে 30 ডিগ্রি। ব্যাস, তার মানে কোণটা আমাদের কত পেয়ে গেলাম 30 ডিগ্রি। অপশন কোথায় আছে, অপশন ডিতে আছে। ব্যাস, তাহলে তোমাদের এমসিকিউ তে টোটাল হচ্ছে আমাদের 6টা কোশ্চেন ছিল, 6টা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট চলে আসছি আমরা তারপরে দুয়ের দাগে। আচ্ছা দেখবেন দুয়ের দাগে কি বলা আছে, দুয়ের দাগে বলা আছে যে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরে সুদে আসলে 2/5 হবে। কি বলেছে তাহলে না কোনো টাকার 10 বছরে সুদ, সুদটা বলছে আসলে 2/5 হবে। তার মানে কি বলছে যে দুয়ের দাগের দাগ আমাদের তাহলে কি বলা আছে, টাইমটা বলা আছে, ফার্স্ট অফ অল টাইমটা কত হচ্ছে আমাদের না টাইমটা বলা আছে 10 বছর। আরেকটা কি বলা আছে না সুদটা আসলে 2/5 হবে। কি বলেছে না সুদটা সুদটা কত হবে না সুদটা বলছে যে আসলের আসলের 2/5
অংশ হবে, অংশ হবে। তাহলে এখান থেকে আমরা কোনটা এক্স ধরবো? আসলটা যদি আমরা এক্স ধরে নিই তাহলে সূত্রটা কত হবে? না আসল ইন্টু 2/5। বেশ, তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি লেট কি না আসল, আসল আসলকে আমরা কি দ্বারা লিখি না পি দ্বারা। তাহলে আসলটা কত হচ্ছে? আসল যদি আমাদের এক্স টাকা হয়, আসল মনে করো এক্স টাকা, তাহলে আসল যদি এক্স টাকা হয় তাহলে সুদ কত হবে? না সুদটা হচ্ছে তোমাদের কি বলেছে না আসলের 2/5 অংশ, তার মানে কি হবে না আসল ইন্টু 2/5, তার মানে এখানে আমরা কি পাচ্ছি না 2x/5 এত টাকা। ব্যাস, তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমরা হচ্ছে আমরা টাইম পেয়ে গেছি, আসল পেয়ে গেছি, সুদ পেয়ে গেছি। কি বের করতে বলেছে? নিশ্চয়ই সুদের হার বের করতে বলা থাকবে, এই তো সুদের হার বের করতে বলেছে। তার মানে কার ভ্যালু বলেছে? আর এর ভ্যালু। আচ্ছা, আর ইকুয়াল টু কি জানি আমরা সূত্রটা? না আর ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু 100 বাই কত, বাই হচ্ছে পিটি আই। আই ভ্যালু কত পেয়েছি আমরা? আই বলতে কোনটা? এটা, সুদটাকে আই বলে লেখা হয়। তাহলে আই ভ্যালু কত পেয়েছি? 2x/5। ব্যাস, এখানে বসিয়ে দিলাম কত না 2x/5 ইন্টু ইন্টু কত 100 বাই পি। পি বলতে কত বলা আছে? প্রিন্সিপালটা, আসল। আসল হচ্ছে আমাদের এক্স। ব্যাস, তাহলে এক্স ইন্টু টাইম, টাইম হচ্ছে 10 ইয়ার্স। কত হচ্ছে তাহলে এটা? এটা হচ্ছে 10, এক্স এক্স হচ্ছে 5 2, তাহলে কত হচ্ছে 4%। ব্যাস, এটা হচ্ছে আমাদের বের করতে বলা ছিল। কি বলা ছিল? সল সুদের হারটা কত হবে? তাহলে হারটা কত পাচ্ছি আমরা? 4%। তার মানে কি এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, নেক্সট চলে আসে তাহলে দুয়ের দাগ। দুয়ের দাগ কি বলেছে না যে সমীকরণের বীজগুলি এত সমীকরণের বীজগুলি অনন্যক। আচ্ছা, তার মানে কি বলছে না এই যে সমীকরণটা দেওয়া আছে দ্বিঘাত সমীকরণটা কোনটা? না এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 = 0। এই যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে বলছে যে এই দ্বিঘাত সমীকরণের যে বীজগুলা হবে সেই বীজগুলার যে অনন্যক, সেই অনন্যক দ্বারা যে সমীকরণটা আসবে সেটা লিখতে বলেছে। মানে কি, যদি আমরা ধরে নিই যে এটা একটা আমাদের দ্বিঘাত সমীকরণ যার দুটো বীজ, কি কি না একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখানে পাবো যে আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা সমান কি হয় না মাইনাস পি বাই। তাহলে এখানে কত পাচ্ছি? মাইনাস পি, এটা হচ্ছে বি এর মান। আর এ কত হচ্ছে 1, তাহলে মাইনাস পি আসছে। নেক্সট, আরেকটা কি বের করতে পারি? বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা। আলফা ইন্টু বিটা কত হচ্ছে এখানে আমাদের? সি বাই এ। সি মানে কত? 1, এ মানে কত? 1, তার মানে শুধু 1 পাচ্ছি এখান থেকে। ব্যাস, তার মানে ফার্স্ট সমীকরণটাতে আমরা বের করলাম কি না দুটো বীজ যদি একটা যদি আমাদের আলফা হয় একটা যদি বিটা হয় তাহলে আমরা কি পেলাম এখানে? যে বীজদ্বয়ের সমষ্টি বের করেছি, বীজদ্বয়ের গুণফল বের করে নিয়েছি। এরপর কি বলেছে না এই যে সমীকরণের বীজগুলো আমরা পেয়েছি এই বীজগুলোর অনন্যক, এটা বলা আছে সমীকরণের বীজগুলো অনন্যক। তাহলে অনন্যক কত হবে? না আলফার অনন্যক কত হয়? না আলফার অনন্যক হয় 1/আলফা। আচ্ছা, বিটার অনন্যক কত হবে? না বিটার অনন্যক হবে তোমাদের হচ্ছে কত? 1/বিটা। এবারে বলেছে কি না বীজগুলির অনন্যক, ওই অনন্যকটা বলছে যে সমীকরণের বীজ সেই সমীকরণটা নির্ণয় করতে বলেছে। একটা ফর্মুলা ছিল যে যদি আমাদের দুটো বীজ দেওয়া থাকে তাহলে সেখান থেকে হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণটা কি হতো? না দ্বিঘাত সমীকরণটা হতো তোমাদের কি না এক্স স্কোয়ার মাইনাস বীজগুলার সমষ্টি মানে কত 1/আলফা প্লাস 1/বিটা, বীজগুলার সমষ্টি ইন্টু বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু কত হয়? 0 হয়। ব্যাস, পরের লাইন তাহলে কি লিখতে পারি এটাকে আমরা? যে এক্স স্কোয়ার মাইনাস এটা কত আসছে? আলফা বিটা, উপরে আসছে কত? বিটা প্লাস আলফা প্লাস এটা কত আসছে? যে 1/আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0। এখন ভ্যালু বসে দাও, ভ্যালু বসালে কত হচ্ছে না না এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা আলফা প্লাস বিটা ভ্যালু কত পেয়েছি? মাইনাস পি। তাহলে এখানে বসে দাও কত আসছে? মাইনাস পি বাই 1 প্লাস 1/আলফা, আলফা ইন্টু বিটা 1, তাহলে 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের সমীকরণটা কি আসছে? না সমীকরণটা আসছে তোমাদের এক্স স্কোয়ার প্লাস পি প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে ট্যাক্স লিখতে হতো, মানে ইকুয়েশনটাতে হতো আমাদের এখানে ট্যাক্স থাকতো, এক্স হবে এটা। ব্যাস, তাহলে সলিউশনটা কি হচ্ছে না এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ব্যাস, তাহলে দুয়েরটা হয়ে গেছে। এরপরে আসছে কিনা 3 নম্বর কি বলেছে? যে 3 নম্বর তোমার দেখো তোমাদের কি বলা আছে না 3 নম্বর বলা আছে যে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত। কি বলা আছে না 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে। বেশ, তার মানে আমরা দুটো বৃত্ত এঁকে নিচ্ছি, দুটো বৃত্ত এঁকে নিলাম। মনে করো সেন্টার গুলো হচ্ছে এই দুটো। কি বলেছে? ওদের ব্যাসার্ধ বলা আছে কত সেমি করে বলা আছে? 10 সেমি ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করেছে, তাদের সাধারণ যে বলেছে 12। আচ্ছা, সাধারণ যে কোনটা হচ্ছে? সাধারণ যে হচ্ছে আমাদের এটা। এর লেন্থটা কত বলা আছে? এর লেন্থটা বলা আছে 12 সেমি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর কি বলা আছে না দুটো বৃত্তেরই বলা আছে ব্যাসার্ধটা কত বলা আছে? 10 সেমি করে আছে, মানে এটাও হচ্ছে আমাদের 10 হবে, এটাও 10 হবে। তো এখানে আমাদের বের করতে বলেছে কি না আমাদের বের করতে বলেছে দেখো যে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে তোমাদের এটাই যে যে দুটো বৃত্ত দেওয়া আছে,
দুটো বৃত্ত দেওয়া আছে, দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করেছে এবং ওদের সাধারণ যেটা কত বলেছে, সাধারণ যে হচ্ছে 12, মানে সাধারণ যে হচ্ছে তোমাদের এটা বলা আছে। তো সাধারণ যে বলা আছে 12, এরপরে বলেছে কিনা ওদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব বের করতে হবে। তাহলে কেন্দ্রদের বলতে এই যে ডিস্টেন্সটা আছে এইটা, তো এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের বের করতে বলেছে, কত হবে, কত হবে। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি, আমরা একটা নাম দিয়ে দিই, মনে করো এ ও বি সি, এটা মনে করো। তাহলে এখান থেকে দেখবে যে এই কোণটা কিন্তু আমাদের একটা সমকোণ হচ্ছে, যেহেতু লম্ব আছে, তাহলে এটা যদি সমকোণ হয় তাহলে সমকোণের কোনটা বলছি আমরা, তাহলে এখানে যে মনে করো ত্রিভুজ, ত্রিভুজ এ ও বি, তাহলে এই ত্রিভুজ একটা কিরকম ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজে তাহলে আমাদের কি কি দেওয়া আছে না, এও, এওটা কত বলেছে 10 সেমি। আচ্ছা এ বিটা কত হবে না, এ বিটা হবে পুরো আমাদের যে যেটা আছে তার হাফ হবে, মানে কত হচ্ছে 12/2, মানে হচ্ছে 6। তাহলে বের করতে বলেছে কোনটা না ওবি, ওবিটা কত হবে না, ওবিটা হচ্ছে আমাদের √ওভার অফ কত হচ্ছে না 10 এর হোল স্কোয়ার মাইনাস 6 এর হোল স্কোয়ার। এটা করলে আমাদের কত আসবে দেখবে, তোমাদের আসবে 64, মানে কত আসছে অ্যান্সার 8। তার মানে আমি এটা বুঝে গেলাম যে ও থেকে বি এই ডিস্টেন্সটা কত হচ্ছে আমাদের 8। তাহলে সেম ভাবে আমাদের কি হবে না বি থেকে সি এটা কত হবে, এটা হচ্ছে আমাদের 8 হবে। তাহলে আমাদের কোশ্চেনটা কি ছিল যে কেন্দ্রদের মধ্যে দূরত্ব, তাহলে কেন্দ্রদের বলতে কোনটা না এই যে দুটো, এই দুটোর মধ্যে মধ্যে তাহলে দূরত্বটা কি আসছে না 8+8, মানে কত আসছে 8+8 ইকুয়াল টু কত আসছে 16। তাহলে এটা হচ্ছে আমাদের কি না কেন্দ্রদের মধ্যে দূরত্ব আসছে, মানে এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। আচ্ছা নেক্সট আসা যাক 3-এর দাগে। 3-এর দাগ কি বলছে দেখবে, দেখো 3-এর দাগে কি বলেছে না, 3-একটা তো হয়ে গেছে আমাদের, 4-একটা কি বলেছে না প্রদত্ত চিত্র দুটির প্রতি ক্ষেত্রে এক্স এর মান নির্ণয় করো। তার মানে কোন চিত্র দুটি তোমাকে বলেছে, এই যেটা বলা আছে, আমরা একটু করলাম মনে হচ্ছে প্রসেসে। আচ্ছা 4-এর দাগ, তাহলে দেখা যাক কি বলেছে। এটা একটা সার্কেল দেওয়া আছে, সেন্টারটা হচ্ছে কি বলা আছে না ও, এটা হচ্ছে কি বলা আছে না বি সি, এ বি সি, বি সি এখানে ডি আছে তাই তো, এটা ডি, এটা হচ্ছে আমাদের এ, এ বি সি ডি, ব্যাস ঠিক আছে, এটা যোগ করা আছে। আচ্ছা এটা বলা আছে কত ডিগ্রি না, এটা বলা আছে তোমাদের এক্স ডিগ্রি। আর কি বলা আছে না, এটা বলা আছে আমাদের কত না 130 ডিগ্রি। আমরা একটু আগে করেছি আগের অঙ্কটাতে, কি বলেছিলাম যে একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। তাহলে যেমন এখানে আমাদের কি আছে, তাহলে ডি কোণটা, তাহলে ডি কোণটার সঙ্গে কি হবে, ডি কোণটার সঙ্গে বি কোণটার যোগফল কত না 180 ডিগ্রি সম্পূরক যেহেতু, তাহলে এটা আমাদের 130 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে এটা কত হবে না কোণ বিটা, কোণ বিটা তাহলে কত হবে, কোণ বিটা হচ্ছে আমাদের তাহলে কত হবে না 180 মাইনাস কত হবে 130, মানে কত হচ্ছে তাহলে আমাদের এটা 50 ডিগ্রি। ব্যাস, তার মানে এটা তাহলে আমাদের কি আসলো 50 ডিগ্রি আসলো। আবার বললাম কিনা একটু আগে যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তার মানে কি বিএসি, যেখানে হচ্ছে আমাদের কিনা বিসিটা হচ্ছে আমাদের বৃত্তটার ব্যাস, তাহলে এটা আমাদের অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে এটা কি পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এক্স এর ভ্যালু কত হবে না এ বি সি একটা আমাদের ত্রিভুজ, তাহলে আমরা কি জানি না একটা ত্রিভুজে তিনটা কোণ হচ্ছে, তিনটা কোণের সমষ্টি কত 180, তার মধ্যে আমরা দুটো কোণ পেয়ে গেছি, কত কত না একটা 90 একটা 50, তাহলে এক্সটা কত হবে, তার মানে কোণ সিটা, কোণ সি না লেখাটাকে এক্স লিখে দিচ্ছি, এক্স এর ভ্যালুটা একদম। তাহলে এক্স এর ভ্যালুটা কত আসবে তাহলে আমাদের না এক্স ইকুয়াল টু কত আসবে না 180 মাইনাস মাইনাস কত হবে 90 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, মানে কত আসছে তাহলে 180 মাইনাস 140 ডিগ্রি, মানে কত আসছে 40 ডিগ্রি। তার মানে কি পেলাম অ্যান্সার, এক্স এর ভ্যালু কত আসছে 40 ডিগ্রি। ব্যাস, তাহলে এটা হচ্ছে তোমাদের কত একটা ছবি হয়ে গেল 4-এর দাগে একটা, তাহলে 4-এর এ হয়ে গেছে। নেক্সট চলে আসছি বিতে, বি, বিটা কি বলেছে দেখো তোমাদের, বিটা তো একটা ছবি দেওয়া আছে সার্কেল, এটা হচ্ছে সেন্টারটা, কিছুটা এরকম দেওয়া আছে, কি নাম দেওয়া আছে না এ বি সি ডি, ব্যাস। আর কি বলেছে না এই কোণটা বলা আছে কত ডিগ্রি, এই কোণটা বলা আছে তোমাদের 95 ডিগ্রি, এটা বলা আছে এক্স ডিগ্রি, এক্স এর ভ্যালু বের করতে বলেছে, সেম প্রসেস কি বলা আছে না পরস্পর সম্পূরক হয় যেহেতু, তাহলে এটা কত হবে এক্স, এক্স এর ডিগ্রিটা কত হবে 95 আছে, মানে এটা কত হবে না এটা হচ্ছে তোমাদের 180 মাইনাস কত না 95 ডিগ্রি, তাহলে এটা কত হচ্ছে 85, ব্যাস। তার মানে কত এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের কত না 85 হচ্ছে। নেক্সট, নেক্সট বলেছে 5-এর দাগে কি বলা আছে, 5-এর দাগে দেখো কি বলা আছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের কি বলা আছে দেখবে না একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি বলা আছে এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে চোঙটির আয়তন কত হবে। তার মানে কি কি দেওয়া আছে না বলা আছে যে চোঙটার বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে আর চোঙটার উচ্চতা দেওয়া আছে, বের করতে হবে কি তাহলে চোঙটার আয়তন। তাহলে আমরা জানি যে আমাদের চোঙের আয়তনের সূত্র কি না, চোঙ মূলত কিরকম হয়
এটা হয়। তাহলে এর কি বের করতে বলেছে? আয়তন বের করতে বলেছে। তাহলে আয়তনের ফর্মুলা আমরা কি জানি? আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এইচটা দেওয়া আছে, এইচ কত বলেছে? 14 সেমি। তাহলে মানে কি না, আমাদের এর ভ্যালু আমরা পেয়ে গেছি। আমাদের বের করতে হবে কোনটা? তাহলে না শুধুমাত্র 8টা বের করলে হবে। তো 8টা আমরা কোনখান থেকে পাবো? না 8টা হচ্ছে আমরা এখান থেকে বের করতে পারবো, বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? না চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই আর এইচ। তাহলে 2 পাই আর এইচ এর ভ্যালু কত আসছে? আমাদের 264 দেওয়া আছে। তো এইখান থেকে আমাদের 8টা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে 2 ইন্টু পাই এর ভ্যালু কত? না 22/7 ইন্টু আর থাকছে এইচ। এইচ কত? না আমরা জানি এইচ কত, না 14 সেমি। তার মানে এখানে আমাদের কি দেওয়া আছে? এইচ ইকুয়াল টু দেওয়া আছে 14 সেমি। ব্যাস, তাহলে এইচটা বসে দিচ্ছে এখানে। কত আসছে? 14। তাহলে এপাশে কত আসছে আমাদের? 264। 7 7 টু যা 14। আচ্ছা, 22 দিয়ে কাটলে কত হচ্ছে? না 22 থেকে 22, এপাশে চলে আসছে 22 থেকে 22, 22 দুয়ে। ঠিক আছে। 2 2 4, 4 3 হচ্ছে কত? না 12। তার মানে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? আর ইকুয়াল টু পেয়ে গেলাম 3। আর এর ভ্যালু 3 পেয়ে গেছি। ব্যাস, তাহলে আর 3 পেয়ে গেছি। আবার আমরা এইচ আগের থেকে জানি। তাহলে আয়তনের সূত্রে বসালে কত হচ্ছে? না আয়তন হচ্ছে কত বলা আছে? না পাই। পাই মানে কত? 22/7 ইন্টু আর স্কোয়ার। আর বলতে কত হচ্ছে? 3। তার মানে 3 স্কোয়ার। 3 স্কোয়ার করলে কত হচ্ছে আমাদের? 9। তাহলে 9 ইন্টু এইচ। এইচ কত বলা আছে? 14। তাহলে এটা আসছে আমাদের 14। 7 টু 14। ব্যাস, এটা কত আসছে তাহলে? না 44 ইন্টু 9, 396। এত কি হবে? না এত হচ্ছে ঘন সেমি। বেশ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলে আসছি। এটা হলো, কোথায় গেল অঙ্কটা? ব্যাস, আয়তন বের করতে বলেছিলাম, আমাদের আয়তন বেরিয়ে গেছে। তারপরে চলে আসছি। তারপরে কোনটা হচ্ছে তাহলে? 3-এর দাগেরটা। বাকিগুলো হয়েছে তো? হুম, ঠিক আছে। এরপর দেখবে 3-এর দাগ। 3-এর দাগটা দেখবেন। 3-এর দাগটা কি বলা আছে? দেখবে 3। 3 দেখো বলা আছে তোমাদের যে কোন মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসরে 71,000 টাকা হয়। তার মানে কি? একই মূলধন আর একই শতকরা সরল সুদের হার। তার মানে এর পাশে যদি আমাদের আসল, মনে করো আসলটাকে আমরা কি লিখছি? পি লিখছি। আর আর সুদের হারটাকে আমরা কি লিখছি? না আর বলে লিখছি, আর পার্সেন্ট। তাহলে সেম ভাবে দুটো করে ভাগ করে দিচ্ছি এটা। তাহলে এপাশে আমাদের কত হচ্ছে? এপাশে আমাদের আসলটা হচ্ছে পি, সুদের হারটা হচ্ছে কত? না আর পার্সেন্ট। বেশ, ঠিক আছে। কি বলেছে যে আচ্ছা, টাইমটা কি বলেছে? না এক পাশে টাইম বলা আছে কত ইয়ার্স? না 7 ইয়ার্স। আর এই পাশে আমাদের টাইম বলা আছে কত? 4 ইয়ার্স। বেশ, তাহলে আসল দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, টাইম দেওয়া আছে। ইন্টারেস্টটা বের করে নাও, না সুদটা। তাহলে সুদ সমান কত হবে? আমরা কি জানি? আই সমান পি আর টি বাই 100। তাহলে এখানে কত আসছে? পি আর টি বাই 100। আচ্ছা, টি তো জানি আমরা, তাহলে টি এর ভ্যালু বসে দাও। টি এর ভ্যালু কত বলা আছে? 7। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি? না 7 পি আর বাই কত? না 100। আচ্ছা, 100 বলা আছে। আচ্ছা, পরের লাইন যদি বলি যে আই প্লাস পি কত হচ্ছে? না পি বলতে পি দেওয়া আছে, তার মানে পি প্লাস 7 পি আর বাই কত? না 100। 7 পি আর বাই 100। আচ্ছা, এই যে আই প্লাস পি মানে কোনটা? না সুদ প্লাস আসল, যেটা আমাদের দেওয়া আছে কত? না 7100। ব্যাস, এটা বসে দিচ্ছি। তাহলে তাহলে কত পাচ্ছি আমরা এখানে? 7100 ইকুয়াল টু এই পাশটা তাহলে আমাদের কত আসছে? এটা যা আছে সেম থাক। মানে কত আসছে তাহলে? যে পি প্লাস 7 পি আর বাই হচ্ছে 100। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পরের লাইনে যদি বলি, এখান থেকে পিটা এটা কমন নিলে ভালো হবে। এটা কমন নিয়ে নিচ্ছি। আচ্ছা, পিটা কমন নিলে কত আসছে তাহলে আমাদের এখানে? না ওয়ান প্লাস 7 আর বাই 100 এটা আসছে। পরের লাইনে কি লিখতে হবে এটাকে আমরা? না 7100 ইকুয়াল টু পি ইন্টু 100 প্লাস 7 আর বাই কত পাচ্ছি? 100। আচ্ছা, এতটা পর্যন্ত ঠিক আছে। নেক্সট আমাদের যে আরেকটা দেওয়া আছে, তাহলে ওটাও বের করে নিচ্ছি আমরা। একটু মুছে দিচ্ছি, তাহলে জায়গা আসছে না। ঠিক আছে, আরেকটা কি বলা আছে তাহলে আমাদের? আরেকটা তো বলা আছে কিনা সেম, আসলটা পি থাকবে, সুদের হারটা আর থাকবে, শুধু টাইমটা চেঞ্জ হবে। টাইমটা কত বলা আছে? না টাইমটা বলা আছে এখানে কত? না 4 ইয়ার্স বলা আছে। ব্যাস, তাহলে ওখানে আমাদের আইটা কত হবে? না সেম পাবে। আই ইকুয়াল টু কত হবে? না পি আর টি বলতে কত? না টি বলতে 4। পি আরটা যা ছিল সেম থাকবে, কারণ এই বছর আমাদের আসল আর সুদের হার যেটা হবে এই বছর সেম হবে বলেছে। কেন? না বলছে একই বার্ষিক শতকরা সুদের হার একই থাকবে, মূলধনটা আর সুদের হারটা একই থাকবে।
তার জন্য কি হচ্ছে আমাদের পাশে কি আছে, তাহলে বাই কত করছি 100, তাহলে এই পাশে আমাদের কি আসছে না আই প্লাস পি, আই প্লাস পিটা কত পাচ্ছি আমরা তাহলে না পি প্লাস 4 পি আর বাই 100, আই প্লাস পি কত কত জানি আমরা না 6200, বসে দাও, তাহলে কত আসছে 6200 ইকুয়াল টু পিটা কমন নিলে কি আসছে না 1 + 4r বাই কত না 100, এখান থেকে কি পাচ্ছি নেক্সট যে 6200 পি ইন্টু 100 + 4r বাই 100, ব্যাস এটার বন্ধু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখান থেকে বলো, এখান থেকে আমরা পি এর ভ্যালু বের করে নিচ্ছি। আচ্ছা এখান থেকে যদি আমরা পি এর ভ্যালু বের করি, পি এর ভ্যালুটা কত আসছে না পি ইকুয়াল টু 100 এর পাশে আসলে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, মানে কত হচ্ছে তাহলে যে 7100 ইন্টু 100 বাই কত হবে, বাই হচ্ছে 100 + 7r, ব্যাস এটা হচ্ছে মনে করো আমাদের 1 নম্বর ইকুয়েশন। এবার থেকে বের করলে কি আসছে তাহলে না পি এর ভ্যালু কত আসবে না পি এর ভ্যালু আসবে তোমাদের 6200 ইন্টু 100 বাই 100 + 4r, এটা হচ্ছে মানে কত মনে করো এটা হচ্ছে তোমাদের 2 নম্বর ইকুয়েশন, ব্যাস। এবারে 1 আর 2 কম্পেয়ার করে দাও, কেন এটা পি এর ভ্যালু এটাও পি এর ভ্যালু, তাহলে পি এর ভ্যালুগুলো ইকুয়াল করে দিলে কি আসবে কি আসছে কি আছে তাহলে 7100 ইন্টু 100, 7100 ইন্টু 100 বাই কত আছে 100 + 7r, তাহলে কত আসছে 100 + 7r ইকুয়াল টু কত আসছে না ইকুয়াল টু আসছে তোমাদের 6200 ইন্টু 100 বাই কত আসছে 100 + 4r, এখানে তো কি হচ্ছে 100 100 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 0000 যাচ্ছে, আর কি যাচ্ছে না আর যাবে না। আচ্ছা তাহলে গুণ করো 6200 ইন্টু 100 মানে কত হচ্ছে তাহলে এটা না 6200 প্লাস 7 ইন্টু 62, আচ্ছা এত আর ইকুয়াল টু কি পাচ্ছি ইকুয়াল টু হচ্ছে 100 মানে 7100 প্লাস 4 7 28 এত আর পরের লাইনে কি লিখবো তাহলে না 434 এত আর মাইনাস কত পাচ্ছি মাইনাস হচ্ছে 284 এত আর সমান কত পাচ্ছি আমরা তাহলে 7100 মাইনাস কত 6200, এটা মাইনাস করলে কত হবে 05150 এত আর এটা সমান কি পাচ্ছি পাশে আমরা পাচ্ছি কত না 900, 0 ক্যান্সেল হচ্ছে 96 হয়, তার মানে কি পাচ্ছি না আর ইকুয়াল টু 6%, ব্যাস আর ভ্যালু পেয়ে গেছি। এবার আরটা আমরা যে কোনো একটা ইকুয়েশনে পুট করে দেবো, এখানে পুট করে দিচ্ছি 2 নম্বর ইকুয়েশনে, তাহলে আর ভ্যালুটাকে আমরা পুট করলে কি পাবো পিটা পেয়ে যাবো, তার মানে কি পাচ্ছি তাহলে পি ইকুয়াল টু কি ছিল 6200 ইন্টু 100, তার মানে কি পাচ্ছি এখানে আমরা তাহলে 6200 ইন্টু 100 বাই কত বাই হচ্ছে 100 প্লাস 4 ইন্টু আর মানে কত না 4 ইন্টু 6, আচ্ছা তাহলে পরের লাইনে কি আসছে না 6200 ইন্টু হচ্ছে 100, 6 24 প্লাস 100 মানে কত আসছে এটা 124, তাই তো 124 আসলে কত হচ্ছে 2 50 হচ্ছে 100, 2 6 12, 2 2 4, 62 থেকে 62 মানে 100, তার মানে এখান থেকে কি পাচ্ছি আমরা 5000, ব্যাস আমরা কি পেলাম তাহলে কি আর আর পি, ব্যাস আর পেয়ে গেছি কত আমরা 6%, এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার, আর পি পেয়েছি কত 5000, এটা হচ্ছে একটা অ্যান্সার, ব্যাস এই দুটো হচ্ছে আমাদের বের করতে বলা ছিল কোশ্চেনে। আশা করি সবার বোঝা গেছে। নেক্সট পরের কোশ্চেন চলে আসছে, তাহলে পরের কোশ্চেনে কি আছে আমাদের তিনের অথবা, অথবাটা কি বলা আছে দেখবে, অথবা বলা হচ্ছে যে ধূমপান বিরোধী না ধূমপান বিরোধীর প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা এত পার্সেন্ট হারে হ্রাস পাচ্ছে মানে কমছে। বর্তমানে কোন শহরের জনসংখ্যা বলেছে কত না 33,750 হলে 3 বছর পূর্বে কত ছিল, মানে কি না 3 বছর পূর্বে যা ছিল ওইখান থেকে কি হচ্ছে কমছে, এত হারে কমছে, তার মানে কি ফর্মুলা আমাদের কি ছিল, ফর্মুলা ছিল যে এ ইকুয়াল টু পি ইন্টু কি হচ্ছে কমছে মানে কত হবে না 1 - r/100 হোল টু দি পাওয়ার n, এটা কি বলা আছে তাহলে এটা আমাদের প্রেজেন্টটা বলা আছে কত যেটা হয়েছে কত না 33,750, কি বলা আছে তাহলে না 33,750 এটা বলা আছে। আচ্ছা কত ছিল বের করতে বলেছে, মনে করো ওটা পিটা আমরা পি রেখে দিচ্ছি, তাহলে পি তার মানে আমাদের পি এর ভ্যালুটা বের করতে হবে, ওটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে কোনটা এই পি এর ভ্যালুটা, ব্যাস তাহলে কি লেখা আছে না 1 - r, আরটা কত বলেছে এটা এটা কত হচ্ছে তাহলে 6×4 মানে 25/4, তার মানে 25 কি বলেছে তাহলে এটা না 25/4 বাই হচ্ছে কত না 100 হোল টু দি পাওয়ার n, এর মানে কত বলেছে 3 ইয়ার্স, ব্যাস এটা বের করতে বলেছে।
তাহলে এখান থেকে কি পাচ্ছি 33750 ইকুয়াল টু কত পি ইন্টু এটা কত হচ্ছে না 1 মাইনাস 25/400 হোল টু দি পাওয়ার 3। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট লাইন তাহলে কি লেখা যাবে না 33750 ইকুয়াল টু পি, এটা মাইনাস করলে কত হচ্ছে না 400 মাইনাস 25 মানে 375। 375/400 হোল টু দি পাওয়ার 3, এটা ছোটো করে নিলে হবে। কত দিয়ে যাবে 5 দিয়ে দাও, তাহলে কত হচ্ছে 5 8 40 0 5 7 35 36 37 25 5 5 25 আরও যাবে 5 দিয়ে 5 একে 5 5 6 30, এটা কত হচ্ছে তাহলে না এটা হচ্ছে আমাদের 5 একে 5 5 5 25 15/16। ঠিক আছে, এটাই থাকবে। তাহলে কত পাচ্ছি 33750 ইকুয়াল টু পি ইন্টু কত পাচ্ছি তাহলে 15/16 হোল টু দি পাওয়ার 3। এখান থেকে কত আসবে নেক্সট লাইনে পি এর ভ্যালু কত আসবে তাহলে নেক্সট লাইনে আমরা লিখতে পারবো যে পি পি ইকুয়াল টু কত আসবে তাহলে না পি ইকুয়াল টু হচ্ছে আমাদের 33750 ইন্টু ইন্টু কত হবে না 16 করে চলে যাবে, তাহলে 16 ইন্টু 16 ইন্টু 16 কেন না কিউব ছিল বলে, নিচে কত আসছে না 15 ইন্টু 15 ইন্টু 15, ব্যাস এটা করে ভাঙতে হবে। কত দেবে ছোট সংখ্যা দিয়ে ভাবছি 5 দিয়ে দাও 5 3 15, এটা করলে কত আসছে 5 6 30 5 7 35 5 5 25 0 আবার 5 দিয়ে দাও 5 3 15, এটা কত কত হচ্ছে তাহলে না 5 একে 5 17 5 3 15 16 17 2 5 5 25 0 আবার দিয়ে দাও 5 3 15, এটা কাটলে কত হচ্ছে তাহলে এটা আসছে আমাদের 5 2 10 5 7 35 0, ব্যাস 3 3 9 3 27, ব্যাস 27 দিয়ে কেটে দিলাম একদম। তাহলে কত পাচ্ছি তাহলে এখানে আমরা 10, ব্যাস যেটা আসবে কত আসছে তাহলে আমাদের এটা এটা অ্যান্সার হবে কত না 10 ইন্টু 16 ইন্টু 16 ইন্টু 16, ব্যাস এটা যেটা আসবে ওটা হচ্ছে তোমার অ্যান্সার হবে। গুণটা একটু করে নেবে তোমরা। নেক্সট নেক্সট কি বলা আছে এটা তাহলে মুছে দিচ্ছি। নেক্সট কি বলা আছে নেক্সট বলা আছে আমাদের সমাধান করতে দেওয়া আছে। সমাধানটা কি বলেছে সমাধানটা তোমাদের বলা আছে যে চারের দাগের এক কি বলা আছে না 1/x না 1/x মাইনাস 1 বাই কত না 1/x প্লাস বি ইকুয়াল টু কত আসছে না 1/a মাইনাস 1 বাই হচ্ছে কত না 1/a প্লাস বি, এটা দেওয়া আছে। আচ্ছা লসাগু কত হবে না লসাগু হচ্ছে x ইন্টু এক্স প্লাস বি, এটা দুটো কালার চলে আসছে। ঠিক আছে, অসুবিধা নেই। কত আসছে এক্স প্লাস বি মাইনাস এক্স। আচ্ছা এই পাশটা কত হচ্ছে তাহলে না এই পাশটা আসছে আমাদের এ ইন্টু এ প্লাস বি, উপরটা কত আসছে না এ প্লাস বি মাইনাস হচ্ছে এ। এখানে দেখো এ এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে এক্স এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে। নেক্সট লাইনে কি পড়ে থাকছে তাহলে না বি বাই এক্স ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু কত হচ্ছে না বি বাই এ ইন্টু এ প্লাস বি, এখানে আবার বি বি ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কোনটা এটা একবার আবার গুণ করে দাও, কত আসছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু কত আসছে না এ স্কোয়ার প্লাস এ বি। এক পাশে নিয়েছিলে কত আসছে না এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ বি ইকুয়াল টু কত আসছে 0। পরের লাইনে কি আসছে ওর এটা ফর্মুলা পড়ে গেছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে কি হয় না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখান থেকে হচ্ছে আমাদের বি কমন যাবে, তাহলে বি কমন নিলে কি আসছে এক্স মাইনাস হচ্ছে এ ইকুয়াল টু কত হচ্ছে 0। এরপরে দেখবে দেখো যে এটা এটা কি কমন যাচ্ছে এক্স মাইনাস এ কমন যাচ্ছে, তাহলে এক্স মাইনাস এটা আমরা কমন নিয়ে লিখে দিচ্ছি। কত হচ্ছে তাহলে না এক্স মাইনাস এটাকে লিখলে হচ্ছে এক্স মাইনাস এ, আর পরে থাকছে কি এক্স প্লাস এ এখানে বি, তার মানে কত না এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু কত হচ্ছে 0। ব্যাস দুটো সংখ্যার গুণফল 0 মানে কি একটা একটা 0 হবে, হয় এটা 0 নাহলে এটা 0, তাহলে 0 করে দাও। তাহলে এক্স প্লাস এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু কি পাচ্ছি এ, আর একটা কি পাচ্ছি না এক্স প্লাস এ প্লাস বি, এটা ইকুয়াল টু 0 হলে কি পাচ্ছি আমরা না এক্স ইকুয়াল টু মাইনাস অফ এ প্লাস বি। ব্যাস তাহলে এটা হচ্ছে আমাদের একটা সলিউশন, এটা হচ্ছে একটা সলিউশন। এটা বের করতে বলা ছিল, এটা ছিল আমাদের চারের দাগের এক একটা। নেক্সট কি বলা আছে নেক্সট দাগে বলা আছে যে কোনটা দুয়েরটা এ বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ সমান হচ্ছে 2, এটা আমাদের সমাধান করে এক্স এর মান বের করতে হবে। চলো করা যাক। কত এটা তাহলে না চারের দাগে 2, চারের দাগের দুয়েরটা কি আছে না এ বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু কত 2। আচ্ছা 2টা কি লিখতে পারি আমরা পরের লাইনে না এক্স বাই এক্স মাইনাস বি মাইনাস 1 প্লাস
বি বাই এক্স মাইনাস এ মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে 0 হবে। বেশ, পরের লাইনে কি লিখতে পারি তাহলে এটাকে আমরা, যে এক্স মাইনাস বি উপরে কি হচ্ছে তাহলে এ মাইনাস এক্স প্লাস বি প্লাস এক্স মাইনাস এ বি মাইনাস এক্স প্লাস হচ্ছে এ ইকুয়াল টু 0। এখান থেকে দেখো উপরের পার্টটা কি আছে, এ প্লাস বি মাইনাস এক্স, এ প্লাস বি মাইনাস এক্স, ওটা কমন নিয়ে নাও। তাহলে কি কমন নিচ্ছি আমরা, এ প্লাস বি মাইনাস এক্স, তাহলে এখানে আমাদের পড়ে থাকছে কি না 1 বাই এক্স মাইনাস বি, তাহলে 1 বাই এক্স মাইনাস বি প্লাস এখানে কি পড়ে থাকছে না 1 বাই এক্স মাইনাস এ। বেশ, ঠিক আছে। এবার দেখো এখন সেম জিনিস, দুটো সংখ্যার গুণফল 0 মানে কি, একবার এটা সমান 0 করবো আমরা আর একবার এটা সমান 0 করবো আমরা। তাহলে এটা সমান যদি আমরা 0 করি, নেক্সট লাইন বলছি, মনে করো আমরা 0 করলাম কোনটা না এক্স প্লাস বি মাইনাস এক্স ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা একটা সলিউশন পেয়ে যাচ্ছি। এখান থেকে কি পেয়ে যাচ্ছি, এক্স এর ভ্যালু পেয়ে গেলাম একটা কত না, এক্স এর ভ্যালু পাচ্ছি আমরা এ প্লাস বি, এক্স এর একটা ভ্যালু আমরা এখান থেকে পেয়ে গেলাম। আরেকটা কোনখান থেকে বের করবো আমরা, আরেকটা হচ্ছে আমরা এখান থেকে বের করবো, কি দেওয়া আছে, আচ্ছা এটাকে যোগ করলে কত হবে না, লসাগু হচ্ছে এক্স মাইনাস বি এক্স মাইনাস এ, কি আসছে লসাগুটা, লসাগু আসছে আমাদের এক্স মাইনাস বি, আর একটা আসছে কত না এক্স মাইনাস এ, তাহলে উপরে কত আসছে না এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস হচ্ছে বি, এটা সমান কত বলা আছে 0 বলা আছে, মানে এই যেটা এটাকে আমরা এখানে যোগ করলাম। এখন দেখতে পাচ্ছি কি এই পার্টটা এই পাশে গেলে কত হচ্ছে আমাদের 0 হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কোনটা, শুধু উপরে পার্টটা, মানে কোনটা এক্স প্লাস এক্স টু এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু কি পাচ্ছি না 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না 2x ইকুয়াল টু কত না 2x ইকুয়াল টু আমরা পাচ্ছি a প্লাস বি, তাহলে x ইকুয়াল টু কত পাচ্ছি না x ইকুয়াল টু আসছে আমাদের a প্লাস বি বাই 2। বেশ, এটা হচ্ছে আমাদের একটা সলিউশন, বেশ এটা হচ্ছে একটা সলিউশন, এখানে হচ্ছে আরেকটা, দুটো অ্যান্সার পেয়ে গেছি, সমাধান কমপ্লিট। নেক্সট পরের লাইন, পরের অঙ্ক কি বলা আছে দেখো, পাঁচের দাগ, পাঁচের দাগ কি বলা আছে না, পাঁচের দাগ দেখো বলা আছে যে দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যার তার এককে ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে, মানে সংখ্যাটাকে ওই এককে ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল কত হবে বলছে না 189। তার মানে কি বলছে, মনে করো একটা সংখ্যা বলছি, যেটা আমরা বলেছি আর কি, যে এককের অঙ্ক একক আর দশক দুটো আছে, বেশ এই দুটো আছে। এবারে কি বলেছে না, এখানে যে মানে সংখ্যাটা হবে বলছে যে এই সংখ্যাটা কি বলছে না, সংখ্যাকে তার এককে ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে, মানে এখানে যে আমাদের এককে ঘরের অঙ্কটা আছে এই অঙ্কটা দিয়ে যদি আমরা এই সংখ্যাটাকে মাল্টিপ্লাই করি, এর ভ্যালু কত আসে বলছে না, এর ভ্যালু আসে বলছে আমাদের 189। তার মানে ইকুয়েশনটা আমাদের কি আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সমীকরণটা হবে। আরেকটা কন্ডিশন দেওয়া আছে, কি বলা আছে না, আরেকটা কন্ডিশন বলছে যে দশকের ঘরের অঙ্ক একক ঘরের অঙ্কের দ্বিগুণ হবে। এর মানেটা কি না, দশকের ঘরের যে অঙ্কটা থাকবে এটা, দশকের ঘরের অঙ্কটা কি বলছে না, এর একক ঘরের অঙ্কের কত হবে না, এর দ্বিগুণ হবে বলছে, এর দ্বিগুণ হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে আমরা কোনটা এক্স ধরবো, এখানে আমরা ধরবো যে নিশ্চয় আমরা এটা এক্স ধরবো, কেন না এটা এক্স হলে ওর দ্বিগুণ, ওর যদি আমরা দ্বিগুণ করি কত পাবো, এটা পাবো আমরা দশকটা। বেশ, তাহলে চলো কি লিখবো তাহলে, যে মনে করো যে এককের ঘরের অঙ্কটা হচ্ছে কত না এক্স, আচ্ছা তাহলে দশকের ঘরের অঙ্কটা কত হবে, দশকের ঘরের অঙ্কটা হচ্ছে আমাদের কত হবে না 2x। আচ্ছা একক দশক পেয়ে গেলাম, তাহলে এবারে সংখ্যাটি কত হবে না, সংখ্যাটি হবে কত, সংখ্যাটি কি হয় না, দশকের ঘরের সংখ্যাটাকে 10 দিয়ে গুণ করতে হয়, তাহলে কি হবে না 10 ইন্টু দশক, তারপরে কি করতে হয় না প্লাস হচ্ছে এক্স, এটা সংখ্যাটি আসে, দশক বলে 10 গুণ করছি প্লাস ওর সঙ্গে এককটা আমরা যোগ করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের সংখ্যা হবে। এটা কত আসছে আমাদের, এটা আসছে আমাদের 21x, এটা আমাদের কি হলো সংখ্যাটা, মানে কোনটা তাহলে এখানে পেলাম আমরা, এইখানে সে সংখ্যাটা 21x এটা পেলাম। ইকুয়েশন কি বলছিল না 21x-টাকে মানে সংখ্যাটাকে কি দিয়ে গুণ করতে হবে না, এর একক ধরে অঙ্কটা দিয়ে গুণ করতে হবে, একক মানে এখানে আমরা কি লিখেছিলাম এক্স, তাহলে এক্স দিয়ে গুণ করতে হবে, কি বলুন তাহলে, যে তার মানে কি হচ্ছে 21x ইন্টু কত হবে ইন্টু এক্স ইকুয়াল টু কত আসবে তাহলে 121 আসবে। তার মানে শর্তাংশ তাহলে কি হবে আমাদের না, যেটা আছে কত আছে না 21x ইন্টু একক মানে কত এক্স, এটা ইকুয়াল টু কত আসছে তাহলে আমাদের 189। এটা আমাদের এবার সমাধান করতে হবে, তাহলে কত পাচ্ছি আমরা না 21x স্কোয়ার সমান কত আসছে না 189, এটা কেটে যাচ্ছে নয়, তার মানে কি পড়ে থাকছে তাহলে না এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 9, এক্স ইকুয়াল টু কি পাচ্ছি তাহলে এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু পাচ্ছি কত 3, এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 3, মানে কোনটা পেলাম একক পেয়ে গেলাম 3, কি বলেছে এটা বলেছিল এককের ঘরের অঙ্কটি কত হবে, তাহলে কত হবে অ্যান্সার 3 হবে অ্যান্সার। নেক্সট শুরু করা যাক পরেরটা দেখবে কি বলা আছে, কি বলেছে না সারার গতিবেগ মেহুলির গতিবেগের থেকে 1 মিটার/সেকেন্ড বেশি। কি বলা আছে দেখে বলা আছে যে কি বলা আছে না সারার গতিবেগ, ভালো দেখবে কি বলা আছে না সারার গতিবেগ মেহুলির গতিবেগের থেকে 1 মিটার বেশি, তাহলে কারটা বেশি হচ্ছে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে সারার গতিবেগটা আমাদের বেশি আছে, কার থেকে না মেহুলির থেকে বেশি আছে। দুটো নাম আছে, কি কি আছে সারাটাকে আমরা লিখছি কিনা এস,
একটা কি আছে মেহুলিটাকে লিখছি আমরা কত এম। কি বলেছে সারার গতিবেগ মেহুলির থেকে 1 মিটার/সেকেন্ড বেশি। মানে কি না সারার গতিবেগটা মানে এটা এটা কি বলছে না এর থেকে বেশি, কত বেশি না +1 মানে 1 মিটার/সেকেন্ড বেশি আছে। তাহলে আমরা এখানে কোনটা এক্স ধরবো না এটাকে ধরে নেবো এক্স, তাহলে এটা আমাদের কত হবে না x+1 হবে। ব্যাস তাহলে লিখছি এখানে কোনটা করছি এটা 5-এর অথবাটা। কি লিখবো তাহলে মেহুলির গতিবেগ কত না x মিটার/সেকেন্ড। কি লিখছি তাহলে মেহুলির গতিবেগ ধরি লিখে দিচ্ছি। ধরি মেহুলির গতিবেগ কত না মেহুলির গতিবেগ হচ্ছে তোমাদের x মিটার/সেকেন্ড। আচ্ছা মেহুলি যদি x মিটার/সেকেন্ড তাহলে সারার কত হবে না সারার গতিবেগ হবে হচ্ছে তোমাদের ওর থেকে এক বেশি মানে কত x মিটার/সেকেন্ড। দুজনে কি বলেছে না দুজনেই বলছে 180 মিটার দৌড়াচ্ছে। তাহলে ফার্স্ট আমরা বের করে নিই আগে যে দুজনে 180 মিটার দৌড়াতে কত সময় লাগছে। দেখো তাহলে তাহলে মেহুলি, তাহলে এখানে কি লিখছি যে মেহুলি মনে করো মেহুলির তাহলে কি হয় না 1 মিটার যেতে সময় লাগে কত সেকেন্ড 1 সেকেন্ড। তাহলে মেহুলির 1 মিটার যেতে সময় লাগে হচ্ছে কত 1 সেকেন্ড। আচ্ছা তাহলে মেহুলির 1 মিটার যেতে সময় লাগবে কত সেকেন্ড না 1 মিটার যেতে সময় লাগবে হচ্ছে তোমাদের 1/x এত সেকেন্ড। আমরা যাবে কত মিটার না মেহুলি যাবে হচ্ছে 180 মিটার। 180 মিটার যেতে কত কত সময় লাগবে না 180/x এত মিটার। নেক্সট কি আছে আমাদের সারা। তাহলে এখানে কি লিখবো আমাদের না সারার কত মিটার না সারা হচ্ছে আমাদের x+1। এই যে x+1 মিটার যেতে সময় লাগে কত 1 সেকেন্ড লাগে। তাহলে সারার x+1 মিটার যেতে সময় লাগে কত সেকেন্ড না 1 সেকেন্ড। তাহলে আবার লিখো সারার 1 মিটার যেতে সময় লাগছে কত সেকেন্ড না 1/x+1 সেকেন্ড। সারা যাবে কত সেম ডিস্টেন্স যাবে দুজনেই মানে কত 180 মিটার যাবে। তাহলে 180 মিটার যেতে সময় লাগবে কত সারা না সময় লাগবে হচ্ছে তোমাদের 180/x+1 এত সেকেন্ড। আচ্ছা এবার কি বলছে দেখো বলা আছে যে সারা সারা মেহুলির থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। তাহলে বেশি সময় লাগছে কার আমাদের সারা মেহুলির থেকে আগে পৌঁছাচ্ছে। সারা সারা কোথায় আছে এটা সারা এ কি করছে এ বলছে এই সারা সারা মেহুলির থেকে আগে পৌঁছাচ্ছে। বেশ তার মানে তাহলে বেশি সময় লাগছে কার তাহলে মেহুলি বেশি সময় লাগছে কেন না সারা তো বলছে মেহুলির থেকে আগে পৌঁছাচ্ছে। তার মানে কি হবে তাহলে মেহুলির বেশি সময় লাগছে। তাহলে শর্ট আনসারটা কি হবে না মেহুলি মাইনাস সারা। কোনটা তাহলে মেহুলি কোথায় আছে এটা তাহলে মেহুলি মাইনাস সারা এটা সমান কত হবে তাহলে 2 সেকেন্ড। কেন 2 সেকেন্ড আমাদের আগে পৌঁছাচ্ছে বলছে। তাহলে কি পাবো এখান থেকে আমরা না 180/x মাইনাস কত না 180/x+1 এটা সমান কত বলা আছে না 2 সেকেন্ড। ব্যাস এটা করলে কত আসছে 180 কমন নিয়ে নাও, কমন নিলে কি পড়ে থাকছে না 1/x মাইনাস ছিল না 1/x মাইনাস কত 1/x+1 এটা ইকুয়াল টু কত বলা আছে 2 বলা আছে। আচ্ছা 180 টাকে দিয়ে পাঠিয়ে দিলে কত হচ্ছে 2/180 এর পাশে পড়ে থাকছে কত না লসাগু করলে হচ্ছে x+1 এখানে হচ্ছে কত না x+1 ব্র্যাকেট না দিলে ভালো হবে x+1 মাইনাস x এখানে কি হচ্ছে x কেটে যাচ্ছে পড়ে থাকছে কত তাহলে না 1/x² + x ইকুয়াল টু 1/90 কেন না এটা আমাদের কেটে যাচ্ছে। ব্যাস গুণ করলে কত আসবে তাহলে না গুণ করলে আসতে দেখবে তোমাদের যে x² + x - 90 = 0 হবে। আমি একবারে করলাম। এরপরে কি করবো মধ্যস্থক বিশ্লেষণ করলে কত আসছে না x² + 10x - 9x - 90 = কত 0। এখান থেকে x কমন নিলে কত আসছে না x কমন নিলে আসছে x+10 - 9 কমন নিলে কত আসছে না x+10 = 0। দুটো পাচ্ছি কত না একটা পাচ্ছি আমরা x+10 আরেকটা পাচ্ছি কত না x - 9। আচ্ছা এই দুটো পেয়েছি আমরা। আচ্ছা এটা আমি একটু উপরে লিখছি জায়গা নেই বলে এখানটা লিখে দিচ্ছি। কি এসছে আমার x+10 তার মানে এখান থেকে আমরা কি পাবো একবার পাবো আমরা x+10 এর ভ্যালু 0 মানে কি পাচ্ছি x+10 = 0 তার মানে কি পাচ্ছি আমরা x = কত -10। আচ্ছা আরেকবার কি পাচ্ছি x - 9 কত না x - 9 = 0 মানে x = কত 9। আচ্ছা এক্সটা আমরা কি ধরেছিলাম এক্সটা আমরা ধরেছিলাম যে গতিবেগ কখনো মাইনাসে আসতে পারে না। তার মানে এটা আমাদের অ্যান্সার হবে না। অ্যান্সার কোনটা হবে তাহলে অ্যান্সার হচ্ছে এটা হবে। এটা কার গতিবেগ এক্সটা কার ছিল না মেহুলির। তাহলে আমাদের কোশ্চেনে কি ছিল মেহুলির গতিবেগ। তাহলে মেহুলির গতিবেগ আমরা কত পেলাম
এটা 9 মিটার পার সেকেন্ড, যেহেতু আমরা এটাকে আমরা এক্স ধরেছিলাম। বোঝা গেছে? আচ্ছা, চলো নেক্সট যাওয়া যাক কি আছে। তাহলে 5 আমাদের হয়ে গেছে। নেক্সট আসছে আমরা প্রথম দাগে 6 দাগে। 6 দাগ দেখবে কি বলা আছে, না বলা আছে কি না এ বি সি ডি কি বলেছে না ক্রমিক সমানুপাতি। আচ্ছা, ক্রমিক সমানুপাতি মানে কি হয়, কি লেখা যায় ক্রমিক সমানুপাতি হলে? না লেখা যায় যে এ বি সি ডি বলেছে কিনা ক্রমিক সমানুপাতি, তার মানে কি এটাকে লেখা যায় ক্রমিক সমানুপাতি হলে কি লেখা যায় না, কি কি বলেছে না এ বি সি ডি এই চারটা বলেছে কিনা ক্রমিক সমানুপাতি, কি লেখা যায় না এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি। ক্রমিক সমানুপাতি হলে এটা লেখা যায়। আমরা ধরে নিলাম, কি ধরে নিচ্ছি, পুরোটা মনে করে ধরে নিলাম, পুরোটা হচ্ছে আমাদের কত না কে। এখান থেকে আমরা কি পাচ্ছি, একবার পাবো কি না এ বাই বি ইকুয়াল টু কে, মানে কি পাচ্ছি এ বাই বি ইকুয়াল টু পাচ্ছি কে, এটা একটা। আরেকটা কি পাচ্ছি না বি বাই সি, এটা পাচ্ছি কে। আরেকবার কি পাচ্ছি আমরা যে সি বাই ডি ইকুয়াল টু হচ্ছে কে। আচ্ছা, এখান থেকে বের করছি। এখান থেকে কি পাবো আমরা তাহলে সি, সি এর ভ্যালু আমরা কি পাচ্ছি সি সমান কত আসছে না ডি কে। আর এখান থেকে কি পাচ্ছি ডি সমান কত পাচ্ছি সি কে। এই সি এর ভ্যালুটা এখানে বসে দিলে কত পাচ্ছি তাহলে আমরা, সি যে সি আছে সিটা এখানে আমি বসে দাও, তাহলে কত পাচ্ছি না ডি কে স্কোয়ার। এটা কার ভ্যালু পেয়ে গেলাম, বি এর ভ্যালু। কি করে পেলাম, এই যে সি এর মানটা, সি এর মানটা আমরা এখানে সি জায়গায় বসে দিলাম। এখান থেকে কি পাচ্ছি আমরা যে এ সমান বি ইন্টু এক্স। তাহলে পরের লাইনে এই বি এর মানটা এনে আমরা এখানে বসে দিচ্ছি, তাহলে কত পাবো না ডি কে কিউ। ব্যাস, তাহলে আমরা কি পেলাম না এখান থেকে আমরা এর ভ্যালু পেয়ে গেছি, বি এর ভ্যালু পেয়ে গেছি, সি এর ভ্যালু পেয়ে গেছি। প্রমাণ করতে বলেছে কি এইটা ইকুয়াল টু এটা হচ্ছে। ব্যাস, দুটো পার্টে ভাগ করে নেবো, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, বাম পক্ষ ডান পক্ষ। লেফট হ্যান্ড সাইডটা কি বলা আছে না এখান থেকে এতটা পর্যন্ত কি বলা আছে না স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত না সি স্কোয়ার, এইটা ইন্টু কত বলা আছে না বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কত ডি স্কোয়ার। আচ্ছা, পরের লাইনে স্কোয়ার এর মানে কত পেয়েছি আমরা এটা ডি কে কিউব। তাহলে এটা কত আসবে স্কোয়ার করলে না ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 প্লাস বি স্কোয়ার মানে কত আসছে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস সি স্কোয়ার, সি মানে কত ডি কে, তাহলে ওর স্কোয়ার করলে কত আসছে না ডি স্কোয়ার কে স্কোয়ার। ব্যাস, কোনো অসুবিধা নেই। তারপরে কি আছে বি স্কোয়ার, বি বলতে কত না এটা মানে এর স্কোয়ার করলে কত পাচ্ছি আমরা ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4। তাহলে কি পাচ্ছি না ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস সি স্কোয়ার, সি মানে কত জানি আমরা ডি কে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি না ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস কত পাচ্ছি ডি স্কোয়ার। এবার কমন নিয়ে নাও, কমন কি নিচ্ছি দেখো এখান থেকে কমন যাবে, ডি স্কোয়ার তো দেখতে পাচ্ছি কমন যাচ্ছে, আর কি যাবে কে স্কোয়ার। ব্যাস, তার মানে দেখতে পেলাম কি না ডি স্কোয়ার কে স্কোয়ার কমন চলে গেল। কি পড়ে থাকছে তাহলে এখানে আমাদের কে টু দি পাওয়ার 4, এখানে কি পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস 1। এখান থেকে কমন যাবে, কি কমন যাবে না ডি স্কোয়ার কমন যাবে। তাহলে কি পড়ে থাকছে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। এবারে দেখো কি আছে দুটোই গুণ আছে, মানে কি না ডি স্কোয়ার কত আসছে ডি টু দি পাওয়ার 4। তাহলে কি পাচ্ছি আমরা ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, এটা দুটো আছে মানে স্কোয়ার করে দিচ্ছি। তাহলে কত পাচ্ছি আমরা কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। এটা আসছে আমরা কি আমাদের লেফট হ্যান্ড সাইড আসবে। এরপর কি বের করবো না রাইট হ্যান্ড সাইডটা বের করে নেবো একসঙ্গে। রাইট হ্যান্ড সাইডটা কি বলা আছে এ বি বি সি সি ডি, এ বি বি সি সি ডি তার কি বলা আছে না হোল স্কোয়ার। আচ্ছা, এ বি মাল্টিপ্লাই করতে বলছে। আচ্ছা দেখো ভালো হবে, এ আর বি ইন্টু করলে কত হচ্ছে ডি 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 স্কোয়ার কে কিউ আর কে টু দি পাওয়ার স্কোয়ার মানে কত হচ্ছে কে 5 হয়ে যাচ্ছে, মানে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 5। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 5 প্লাস বি আর সি, বি বলতে এটা দুটো গুণ করলে কত আসছে না ডি 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 স্কোয়ার কে কিউ। তাহলে এখান থেকে পেয়ে গেলাম কত না ডি স্কোয়ার কে কিউ প্লাস সি ডি, সি বলতে কোনটা এটা, তাই সঙ্গে কত বলছে ডি, তার মানে কত পাচ্ছি আমরা ডি স্কোয়ার কে। তাহলে কি পাচ্ছি ডি স্কোয়ার কে, পুরোটার কি বলা আছে আবার হোল স্কোয়ার বলা আছে। এবারে দেখো এখানটাতে কমন কত যাচ্ছে, কমন যাচ্ছে তোমাদের ডি স্কোয়ার কমন চলে যাচ্ছে, বুঝতে পারছি ডি স্কোয়ার আর একটা কে কমন যাচ্ছে। তাহলে এখানে কি লিখতে পারি আমরা ডি স্কোয়ার কে, তাহলে পড়ে থাকছে কত পড়ে থাকছে তোমাদের কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। এখানে যাচ্ছে এটা পুরোটার স্কোয়ার করা আছে। আচ্ছা, পুরোটার স্কোয়ার মানে কি একবার হবে এর স্কোয়ার একবার এর স্কোয়ার, এর স্কোয়ার করলে কত পাচ্ছি আমরা ডি টু দি পাওয়ার 4 ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, এখানে কি পড়ে থাকছে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। ব্যাস, দেখো দুটো আমাদের সেম চলে এসছে, কোনটা এইটা তার সঙ্গে হচ্ছে এটা। আমাদের কথা এটা প্রমাণ করতে বলেছিল যে লেফট হ্যান্ড সাইড যেটা আসবে রাইট হ্যান্ড সাইড সেম আসবে। ব্যাস, লিখে দেবো তাহলে যে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। ব্যাস, এটাই আমাদের বলা ছিল। আচ্ছা, নেক্সট দেখবে পরের অঙ্ক কি বলা আছে, তাহলে পরের অঙ্ক যাওয়া যাক। 6 হয়ে গেছে, তাহলে 6 এর অরেরটা শুরু করি। তারপরে আমরা চলে আসছি 6 এর কোনটা করবো তাহলে একবার আমরা না 6 এর অর কি বলা আছে না এর মানে একটা ভ্যালু দেওয়া আছে আমাদের, এ দেওয়া আছে আর কি দেওয়া আছে না এ প্লাস না এ ইন্টু বি দেওয়া আছে 1, বের করতে বলেছে কত না 1 বাই এ বাই বি প্লাস বি বাই এ ভ্যালু বের করতে বলেছে। আচ্ছা, তাহলে কি করবো আমরা না এ কত দেওয়া আছে
না এ দেওয়া আছে আমাদের √5 + 1 বাই কত বলা আছে না √5 - 1 এটা দেওয়া আছে। তাহলে এখন আমরা ফার্স্ট কি করে নিচ্ছি, আমরা করণী নিরসন করে নিচ্ছি। কি হবে তাহলে না √5 - 1 আরেকটা কত হবে তাহলে আমাদের না √5 - 1 দেওয়া আছে, ওর অপোজিটটা কত হয় না √5 + 1। তাহলে √5 + 1 অনুবন্ধ করেনটা, তাহলে গুণ করলে আমাদের কত আসছে না √5 + 1 এর সঙ্গে গুণ হবে কত না √5 + 1। আচ্ছা, তাহলে উপরটা আমাদের কত আসছে না 5 + 2√5 + 1 বাই নিচটা কি হচ্ছে আমাদের, নিচেটা আমাদের সূত্রে পড়ে গেছে। কোন সূত্র না a+b * a - b। তাহলে কোন সূত্র আমাদের স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, স্কয়ার করলে কত আসছে আমাদের √5 হোল স্কয়ার মানে কত 5 মাইনাস বি স্কয়ার মানে কত 1। তাহলে উপর আমরা কি পাচ্ছি তাহলে 5 + 1 মানে 6 পাচ্ছি, তাহলে 6 + 2√5 বাই কত পাচ্ছি 4। উপরে 2 কমন দিলে কত আসছে আমাদের না 2 কমন দিলে আসছে 3 + √5 বাই 4 যে 2 2 4। তাহলে আমাদের কি পেয়ে যাচ্ছে এখান থেকে আমরা না অ্যান্সার আসছে আমাদের এর ভ্যালু কত পাচ্ছি না এর ভ্যালু পাচ্ছি আমরা 3 + √5 বাই 2। এটা আসছে আমাদের কার ভ্যালু, এটা আসছে আমাদের এর ভ্যালু। তারপর কি করবো আমরা আমাদের যে দেওয়া আছে এ বি ভ্যালু কত দেওয়া আছে 1, এখান থেকে আমরা বি বের করে নেব। কত পাচ্ছি আমরা না এ বি ভ্যালু হচ্ছে 1, এখান থেকে কি পাচ্ছি না বি ইকুয়াল টু কত না 1/a। আচ্ছা, যদি আমরা এখানে এর ভ্যালুটা বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি আমরা না 1/3 + √5/2 প্লাস, তাহলে ওটাই লিখবো কত না 3 + √5/2। এর উপর কত হয়ে যাবে না 2/3 + √5। এটাও করে দিচ্ছি, করণীয় নিরসন করলে কত আসছে না নিচে আমাদের আছে কত না 3 + √5, অনুবন্ধীকরণে কত হয় না 3 - √5 ব্যাস ওটাতে গুণ করে দিচ্ছি। তাহলে কত আসছে না 3 - √5 উপরটা চলে আসলো। আচ্ছা, উপরে ইন্টু করলে কত আসছে, ইন্টু করার দরকার নেই, এটা থাক আমাদের যেমন আছে। তাহলে কত আসছে 2 × 3 - √5। নিচে দেখো আবার সেম সূত্রে চলে আসছে, কোন সূত্রে না a + b * a - b। এটা কার সূত্র না স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। স্কয়ার করলে কত আসছে আমাদের 3 স্কয়ার, 3 স্কয়ার মানে কত 9 মাইনাস √5 স্কয়ার করলে কত আসছে 5। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না 2 × 3 - √5 বাই নিচে পাচ্ছি কত না 4। এখানে দেখো সেম 2 2 যা 4 কেটে গেলে কি পড়ে থাকছে তাহলে আমাদের পড়ে থাকছে এর ভ্যালু না বি এর ভ্যালু কত আসছে তাহলে আমাদের না বি এর ভ্যালু আসছে আমাদের 3 - √5/2। তাহলে আমরা কি করলাম, আমরা এর ভ্যালু পেয়ে গেছি আর কত পেয়ে গেছি না বি এর ভ্যালু পেয়ে গেছি। আচ্ছা, এরপর আমরা কি করছি, এরপর আমরা দুটো ভ্যালু বের করে নিচ্ছি। কোন কোন দুটো না a + b আর একটা হচ্ছে a + b করলে কত আসছে আমাদের এর ভ্যালু আমরা কত পেয়েছি না 3 + √5/2 ব্যাস ওটা লিখে দেবো এখানে। কত পাচ্ছি তাহলে আমরা না 3 + √5/2 প্লাস বি এর ভ্যালু কত আছে না বি ইকুয়াল আমরা পেয়েছি কত না 3 - √5/2। তাহলে এটা কত আসছে আমাদের 3 - √5/2। আচ্ছা, যোগ করলে কত হচ্ছে আমাদের লসাগু তো 2 হবে, উপরে যা আছে সেম থাকবে। তাহলে তার মানে কত আসছে 2 + √5 না 3 + √5 প্লাস 3 - √5। এখানে কি হচ্ছে √5 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত 6/2 মানে কত 3। a + b এর মান কত পেয়ে গেলাম 3 পেয়ে গেলাম। একটা বের করতে হবে কি a * b কত আসবে তাহলে না এর ভ্যালু আমরা জানি 3 + √5/2 ইন্টু কত না 3 - √5/2। নিচটা তো আমাদের চলে আসছে 2 টু 4, উপরে কি আসছে না a + b * a - b। এটা কার সূত্র না স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। এ বলতে কোনটা না এ বলতে 3, তাহলে 3 স্কয়ার কত হচ্ছে আমাদের 9। তাহলে 9 - √5 স্কয়ার করলে কত হচ্ছে 5। তাহলে কত আসছে আমাদের 4/4 মানে কত আসছে 1। তার মানে আমরা কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম যে a b এর ভ্যালু কত পাচ্ছি 1। এই দুটো ভ্যালু আমাদের কাজে লাগবে। কোন দুটো না a + b আর একটা হচ্ছে আমাদের ab। কোথায় কাজে লাগবে যেটা আমাদের বের করতে বলেছে কোনটা না a/b + b/a। তো ওটা আমরা বের করে নিচ্ছি। কোথায় এখানে হয়ে যাবে আশা করি। কি আসছে তাহলে না a/b + b/a। ঠিক আছে, a/b প্লাস হচ্ছে কত না b/a। লসাগু করলে কত আসছে, লসাগু আসছে আমাদের ab, উপরে কত আসছে a স্কয়ার প্লাস বি স্কয়ার। a স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলাটা কি না a + b এর হোল স্কয়ার মাইনাস 2ab বাই কত আসছে ab। প্লাস মান বসে দাও, কোনটা বসাবো তাহলে a + b। a + b এর মান আমরা কত কত জানি, a + b এর মান জানি আমরা 3। তাহলে এটা আমাদের কত আসছে 3 স্কয়ার মাইনাস 2 ইন্টু কত ab মানে কত 1। তাহলে 2 × 1 বাই কত আসছে 1, ওটা লেখার দরকার নেই। তাহলে তাহলে কত পাচ্ছি আমরা 3 স্কয়ার মানে হচ্ছে 9, তার মানে 9 - 2 মানে কত আসছে 7। ব্যাস এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কার অ্যান্সার না এটা অ্যান্সারটা আমাদের কত আসলো 7। পরের অঙ্কে কি পাচ্ছি আমরা সাতের দাগ। সাতের দাগ কি বলেছে, সাতের দাগে দেখো তোমাদের উপপাদ্য দেওয়া আছে, তো এটা তোমরা বইতে পেয়ে যাবে, সাথে তোমার বইতে পেয়ে যাবে। আমি চলে আসছি তাহলে একদম 8 চলে আসছি। 8 8 দেখো কি বলা আছে, 8 দেখো কি বলা আছে, কি বলেছে না একটি সমকোণী চৌকোণের আয়তন 432 ঘন সেমি। ঠিক আছে, তার মানে কি না সমকোণী চৌকোণ মূলত আমাদের কিরকম হয় না সমকোণী চৌকোণ হয় তোমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে থাকে। আচ্ছা, এটার আয়তন দেওয়া আছে, আয়তন কত বলা আছে না আয়তন বলা আছে 432 ঘন সেমি। মানে এটা আয়তন কত বলা আছে 432 ঘন সেমি। কি বলেছে এই যে সমকোণী চৌকোণটা কি করছে না সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করছে। মানে এটাকে কেটে দুটো ঘনকে পরিণত করছে, ঘনকে পরিণত করছে।
তাহলে কি বলেছে, ঘনকে পরিণত করলে প্রতিটি ঘনকের ধারের দৈর্ঘ্য কত হবে। আচ্ছা, এবার মনে করো এটাকে যদি আমরা ঘনকে পরিণত করি, দুটো ঘনকে, মনে করো আমরা এখান থেকে দুটো ঘনকে পরিণত করছি, দুটো ঘনকে পরিণত করলে কি হচ্ছে, ওদের আয়তন সেম হবে। আমাদের এখানে আয়তন ছিল কত, আয়তন ছিল 432, তাহলে কি হবে, আয়তনটা আমাদের দুভাগে ভাগ হয়ে যাবে। তার মানে কি পাবো, তাহলে এখানে আমরা এখানে একটা পাবো 432/2, এখানে পাবো কত 432/2। ব্যাস, এতটা পর্যন্ত আশা করি বোঝা গেছে সবার। তাহলে যদি আমরা এখন আয়তন পেয়ে যাই, একটা বের করে দিচ্ছি, 2 2 4 2 6 12, 432 ছিল তো, হ্যাঁ 432 ছিল, ভুল করছি। কত আসবে তাহলে এটা আমাদের, 2 দিয়ে করলে কত আসছে, 2 2 4 2 1 2, 216 আসবে। বেশ, তার মানে কি পাবো এখান থেকে আমরা, তাহলে যে দুটো ঘনক পাবো প্রত্যেকটা ঘনকের আয়তন কত করে হবে, না 216, এটাও সেম হবে, এটারও কত হবে তাহলে 216 হবে। বেশ, আয়তন পেয়ে গেছি, কি বের করতে বলেছে, ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে, মানে এই আয়তনটা থেকে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। বেশ, আচ্ছা এটাকে আমাকে লেখাতে হবে, চলো লিখে দিচ্ছি, কি লিখবো তাহলে, যে সমকোণী চৌপলকে, যে 432 432 ঘন সেমি বিশিষ্ট বিশিষ্ট 432 ঘন সেমি বিশিষ্ট একটি সমকোণী চৌপলকে, একটি সমকোণী চৌপলকে চৌপলকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করলে, সমান আয়তন বিশিষ্ট সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করলে, দুটি ঘনকে পরিণত করলে, এটা একটু মনে হচ্ছে, এটা লিখে দিচ্ছি, দুটি ঘনকে পরিণত করলে প্রত্যেকটি ঘনকের আয়তন হবে, প্রত্যেকটি ঘনকের আয়তন হবে, কত হবে, না যেটা আমরা বলেছিলাম কত, না এটা 432/2, এটা করলে কত আসছে, না এটা করলে আসছে 216, তার মানে কি পাচ্ছি 216 কি বলেছিল, ঘন সেমি, ঘন সেমি। তাহলে আমরা কি পেয়েছি, ঘনকের, এই যে বলা আছে আমাদের ঘনকের, তাহলে ঘনকে আমরা আয়তন পেয়ে গেছি। তাহলে ঘনকে কি জিজ্ঞাসা করছে, বাহু কত হবে, ধরে নাও যে ধরি ঘনকের প্রত্যেকটি বাহু এসএমি, ধরি ঘনকের প্রত্যেকটি বাহু, প্রত্যেকটি বাহু সমান কত, না প্রত্যেকটি বাহু হচ্ছে 1 সেমি। তাহলে তাহলে এখান থেকে শর্তানুসারে আমরা কি লিখতে পারি, যে ঘনকের বাহু ধরে নিচ্ছি কত, না 1 সেমি। আচ্ছা, ঘনকের বাহু দেওয়া আছে, ঘনকের আয়তন কত হয় বা ঘনফল কত হয়, না বাহু কিউ, তাহলে এক্স কিউ সমান কি পাবো আমরা 216, তাহলে 216টা কার কিউ হয়, না এক্স কিউব সমান কত আসছে, আমরা 6 কিউ, তাহলে এক্স সমান কত পেয়ে গেলাম, এক্স সমান পাচ্ছি 6, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কেন, এক্সটা আমরা কি ধরেছিলাম, এক্সটা আমরা ধরেছিলাম কি না ঘনকের, কোথায় গেল, ঘনকের প্রত্যেকটি বাহু। ব্যাস, তাহলে বাহুটা পেয়ে গেছে আমাদের কত, না 3 সেমি, 3 বলছি 6 সেমি। তাহলে ঘনকের বাহুটা কত পেয়ে গেলাম আমরা, ঘনকের বাহুটা পেয়ে গেলাম কত, না 6 সেমি। এই ঘনকের প্রত্যেকটি বাহু কত হচ্ছে, তাহলে 6 করে হচ্ছে, এটা হচ্ছে অ্যান্সার। আর কিছু বলেছি না? ঘনকের প্রত্যেকটি দৈর্ঘ্য নির্ণয় করো, ব্যাস এটা অ্যান্সার। নেক্সট, নেক্সট কি আছে, 8 অথবা, অথবাটা চলে আসি, এটা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন আছে, অথবা 8 অথবা দেখো কি বলেছে, কি বলা আছে, একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির স্তম্ভের, চোঙাকৃতির স্তম্ভ কিরকম হয়, এটা মনে করো একটা চোঙাকৃতির স্তম্ভ, কি বলা আছে, স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার, বক্রতলের ক্ষেত্রফল মানে কোনটা, এই যে 4 5টা দেওয়া আছে, এর বক্রতলের ক্ষেত্রফলটা কত বলা আছে, বক্রতলের ক্ষেত্রফলটা বলা আছে 264, আর কি বলা আছে, আর বলা আছে তোমাদের আয়তন দেওয়া আছে, আয়তনটা কত বলেছে 924। আচ্ছা, এই যে চোঙটা দেওয়া আছে, এই চোঙটা যদি আমাদের কি হয়, মনে করো চোঙটার হচ্ছে ব্যাসার্ধ, চোঙটার ব্যাসার্ধ যদি আমাদের আর হয়, মানে কি, মনে করো এর ব্যাসার্ধ হচ্ছে কত, না আর, এবারে যে হাইটটা দেওয়া আছে এখান থেকে, হাইটটা হাইটটা যদি আমাদের এইচ হয়, তাহলে তাহলে কি হয়, না তাহলে চোঙের, ধরে নিচ্ছি, ধরি মনে করো যে চোঙটির ব্যাসার্ধ সমান 8 সেমি আর উচ্চতা সমান হচ্ছে 8 সেমি, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে, যে বক্রতলের ক্ষেত্রফল হবে, বক্রতলের ক্ষেত্রফলটা কত হবে, না আমরা সূত্র জানি কি হয়, না 2πr/h, ঠিক আছে। আচ্ছা, আর কি বলা আছে, বক্রতলের ক্ষেত্রফল গেল, আয়তনটা কত হবে,
আয়তন, আয়তনটা হবে একদম সূত্রে আছে, কত আছে না, এখান থেকে বলতে পারি আমরা আয়তন কত হয় না, আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, কি বললাম না, পাই আর স্কোয়ার এইচ হয়, তাহলে কত, পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, এখানে আয়তনটা কত বলা ছিল, আয়তনটা তোমাদের বলা আছে কত না 924। আচ্ছা, 924। উপরে কিন্তু লিখতে হবে যে ধরি চোঙটির ব্যাসার্ধ সমান আছে 80, আমি লিখে দিচ্ছি তো, ধরি চোঙটির ব্যাসার্ধ, ধরি চোঙটির ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি এবং উচ্চতা, এবং উচ্চতা সমান 8 সেমি, ব্যাস, তারপর এগুলো লিখে দেবে তোমরা। আচ্ছা, তারপর আমরা কি পাচ্ছি শর্তানুসারে, দেখো বক্রতলের ক্ষেত্রফল কত জানি আমরা, 2 পাই আর এইচ, তাহলে কি লিখছি এখানে 2 পাই আর এইচ, এর ভ্যালু আমরা কত জানি না 264, 264, এটা যদি আমাদের 1 নম্বর ইকুয়েশন হয়। আচ্ছা, 2 নম্বর ইকুয়েশন কি বলা আছে দেখবে, 2 নম্বর ইকুয়েশন বলা আছে যে চোঙের আয়তন দেওয়া আছে, আবার আয়তনটা কত দেওয়া আছে না, আয়তনটা দেওয়া আছে পাই আর স্কোয়ার এইচ, যার ভ্যালু কত দেওয়া আছে না 924, এটা যদি আমাদের কি হয় না, মনে করো এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। এবারে এখানে দেখবে, এখানে হচ্ছে 1/2, এটা 1/2 করলে কি আসছে, 1/2 নয়, 2/1, 2/1, 2/1 করলে কত পাচ্ছি আমরা না, 2/1 করলে আমরা পাচ্ছি কত না, পাই আর স্কোয়ার এইচ বাই 2 পাই আর এইচ, এটা কত পাচ্ছি তাহলে ওখানে আমরা না 924/264, ম্যাচ কেটে দাও, পাই পাই কাটছে, এইচ এইচ কাটছে, এখানে একটা আর কাটছে, এখানে একটা আর পড়ে থাকছে, তার মানে তাহলে কি পড়ে থাকছে, এখানে আমাদের একটা আর পড়ে থাকছে। আচ্ছা, এই পাশে কাটাকুটি করলে কি আসছে, 4 দিয়ে চলে যাবে একদম, কত পাচ্ছি তাহলে না, 4 2 8, 4 3 12, 4 1 4, 4 6 24, 4 6 24, আবার যদি দিয়ে দাও 11 দিয়ে, 11 6 66, 11 2 22, 11 3 দিয়ে দাও, 3 2 6, 3 7 21, তাহলে এখানে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি যে r/2, r/2 ইকুয়াল টু কত না 7/2, তাই তো, হ্যাঁ ঠিক আছে। আবার 2 টু ক্যান্সেল হলে কি পড়ে থাকছে না, পড়ে থাকছে তোমাদের আর যে r ইকুয়াল টু 7, আর ইকুয়াল টু কত না, আর ইকুয়াল টু হচ্ছে 7, আর ইকুয়াল টু 7, এটা কি বের করতে বলা ছিল, এই তো চোঙটির কি বলেছিল ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত পেয়েছি আমরা 7 পেয়ে গেছি। এবার যে r সমান 7টা, r সমান 7টা আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসে দাও, তাহলে 1 নম্বরে বসিয়ে দাও, তাহলে এখানে আমরা কি লিখবো যে r সমান 7, 1 নম্বর সমীকরণে, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, বসিয়ে পাই, বসালে কি আসছে, আর এর মানটা কত পেয়েছি 7, বসিয়ে দাও, যে 2 ইন্টু পাই ইন্টু মানে কত পাচ্ছি, তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু আর, আর মানে কত পেয়ে গেছি 7 ইন্টু 8, এটা কত বলা আছে না 264, তাহলে এখান থেকে আমরা 264 নিয়ে নিলাম। এবার দেখো কি কি কাটছে, 7 7 কেটে যাচ্ছে, 22 দিয়ে কেটে দেখো, 22, 22 দিয়ে কত হচ্ছে, 22 থেকে 22, 22 2 44, 2 6 12, আমরা এখান থেকে কি পেয়ে গেলাম আমরা, এখান থেকে পেয়ে গেলাম এইচ ইকুয়াল টু কত না 6, ব্যাস এইচ ইকুয়াল টু 6, তাহলে কি এটা আমাদের এইচ বের হলো 6 আর আর বের হলো 7। দেখো এটাই বের করতে বলেছিল, কি বলা ছিল যে বলা ছিল যে স্তম্ভের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ আমরা কত পেয়ে গেছি, ব্যাসার্ধ পেয়ে গেছি 7, আর উচ্চতা, উচ্চতা কত পেয়ে গেছি, উচ্চতা পেয়ে গেছি আমরা 8, ব্যাস এতটা পয়েন্ট ছিল তোমাদের কমপ্লিট। তাহলে মোটামুটি একটা সেট আমাদের কমপ্লিট হয়ে গেছে, পরের দিন নেক্সট সেট নিয়ে আলোচনা হবে, ততদিন জন্য টাটা।